আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি। তো সেজন্য আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে লিখব আগে www.facebook.com। আমরা প্রথমেই facebook.com এ আসলাম। তো facebook.com এ আসার পর আপনারা দেখতেছেন এইখানে লগইন এবং ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি নতুন পেজ চালু হবে। তো আমরা যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট খুলবো সেজন্য আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে প্রবেশ করলাম। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে প্রবেশ করার পর এই যে এইখানে দেখতেছেন উপরের লাইনে ফার্স্ট নেম এবং এইখানে আছে লাস্ট নেম। তো আমরা ফার্স্ট নেমের মধ্যে আমরা একটি নাম লিখে দিই। যেমন ধরেন আমি লিখতেছি আফিফ, আর লাস্ট নেমে লিখতেছি হাসান, আফিফ হাসান। তো আমার নামটি লেখা শেষ। এখন দ্বিতীয় ঘরে আছে মোবাইল নাম্বার অর ইমেইল। আপনি কি এই ফেসবুক অ্যাকাউন্টটি মোবাইল নাম্বার দিয়ে খুলবেন নাকি ইমেইল নাম্বার দিয়ে খুলবেন? যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে খোলেন তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাবেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইমেইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। তো আমরা এখানে একটি ইমেইল নাম্বার দিয়ে দিচ্ছি। আফিফ হাসান 078@gmail.com। তো বন্ধুরা, আমি প্রথম লাইনে আফিফ হাসানের ইমেল নাম্বারটি দিয়ে দিলাম। এখন দেখেন নিচের যে লাইনটা আছে, নিচের লাইনে বলতেছে রি-এন্টার ইমেল নাম্বার। তো যে ইমেল নাম্বারটি আমি উপরে দিয়েছি এই ইমেল নাম্বারটি আবার নিচে চাইতেছে। তো নিচে দিয়ে দিলাম। সেম আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খোলেন তাহলে নিচের লাইনে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর এই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই মনে রাখবেন। যখন এখানে পাসওয়ার্ডটি দিবেন সাথে সাথে সম্ভব হলে একটি খাতায় লিখে রাখবেন যেন আপনি পরবর্তীতে ভুলে না যান। তারপর এইখানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কবে। তো আমি এইখানে প্রথমেই মাস আছে। তো আমি এইখানে আগস্ট মাস দিয়ে দিচ্ছি। আর এইখানে তারিখের জায়গায় আমি ২৭ তারিখ দিয়ে দিচ্ছি এবং ইয়ারের জায়গায় আমি দিয়ে দিচ্ছি ১৯৮৫। তো মনে রাখবেন এইখানে ডেট অফ বার্থ আপনারা আপনাদের রিয়েল যদি আইডি হয়ে থাকে তাহলে অবশ্যই রিয়েল ডেট অফ বার্থ দিবেন। ভবিষ্যতে আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই করতে হয় তখন আপনার ওই আইডি কার্ড দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি রিয়েল অ্যাকাউন্ট হোল্ডার। তো যাই হোক এখানে ফিমেল, মেল, কাস্টম, আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে মহিলা হয়ে থাকলে আপনি ফিমেলে ক্লিক করবেন আর পুরুষ হয়ে থাকলে আপনি মেলে ক্লিক করবেন। তো অবশ্যই আমি পুরুষ। তো মেলে ক্লিক করার পর এই যে এইখানে দেখতেছেন সাইন আপ। আমরা সাইন আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো আমরা সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করার পর আমাদের এখানে নতুন আরো একটি পেজ ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে, কিন্তু এইখানে বলতেছে যে আমি যে ইমেল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলছি সেই ইমেল নাম্বারটিতে একটি কোড নাম্বার চলে গেছে, এটা ভেরিফাই করার জন্য বলতেছে। তো আমরা আমাদের ইমেলে চলে গেলাম। এই যে এখানে দেখতেছেন যে ভেরিফাই করার জন্য এখানে একটি কোড আসছে 446446। তো আমরা এই নাম্বারটিকে এখানে দিয়ে দিব 444646। এই নাম্বারটি দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ করব। এটার উদ্দেশ্য হলো এই যে আমি আসলে অরিজিনাল
ইমেইলের অ্যাকাউন্ট হোল্ডার। তো বন্ধুরা, আমরা ভেরিফিকেশন করার পর আমাদের এইখানে আপনি দেখতেছেন নতুন আরো একটি পেজ ওপেন হয়ে গেছে। এই পেজটিতে এখন যদি আমরা ফেসবুক আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ফেসবুকটিকে সাজানোর জন্য আমাদের এইখানে আসছে অ্যাড এ প্রোফাইল পিকচার। তো আমরা এখান থেকে একটি আপলোড দিয়ে দিচ্ছি, একটি প্রোফাইল পিকচার দেই। দেখি আমরা এই প্রোফাইল পিকচারটি ওপেন করি। হ্যাঁ, আমার প্রোফাইল পিকচারটি দিয়ে দিলাম। দেখেন প্রোফাইল পিকচারটি এসে গেছে। তো এই ছিল আজকের মতো কিভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এই বিষয়ে। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ফেসবুকের সিকিউরিটি আরো কিভাবে হার্ড করা যায়। তো যাই হোক, আমরা প্রোফাইল পিকচারটি দেওয়ার পর আমরা ইচ্ছে করলে একটি কভার ফটো এখানে এই যে এখানে একটি ক্লিক করার পর আমরা আপলোড ফটোতে ক্লিক করলাম এবং এই ছবিটি নিয়ে নিলাম। তো আমরা কভার ফটো হিসেবে বার্সেলোনা একটি পেজ নিয়ে নিলাম আমরা, তো কভার ফটো হিসেবে। তো এইখানে সেভ এ চেঞ্জ, আমরা সেভ এ চেঞ্জে ক্লিক করে দিলাম। তো দেখতেছেন আমাদের সুন্দর একটি ফেসবুক ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।